من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম ব্রাদার ইসলাম পর্দার আড়াল থেকেও যারা শুনছেন মা বোনেরা, আমরা মহান রবে কায়নাতের দরবারে শুকরিয়া জানাই, যিনি পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের প্রাক্কালে দিনের কিছু কথা বলবার ও শুনবার তৌফিক এনায়েত করেছেন। সকলে কালিমাতুশ শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে আমাদেরকে যে ঈমান ও হেদায়েত শিক্ষা দিয়েছেন, এই ঈমান এবং হেদায়েত বিরোধী বিধ্বংসী কিছু কাজকর্ম আছে যেগুলো করলে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আর এই বিষয়টি দুঃখজনক হলেও সত্য যে অতীব গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এর আলোচনা চর্চা আমাদের মধ্যে কম। আমরা মনে করি যে জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা স্থায়ীভাবে ঈমানদার হয়ে গেছি, এই ঈমান কখনোই ভাঙে না। কিন্তু যেমনিভাবে ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, রোজা ভেঙে যায়, তেমনিভাবে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড করলেও ঈমান ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, অতঃপর কোনো ধরনের সন্দেহ সংশয় রাখে না। ঈমান মানে বিশ্বাস, এই বিশ্বাসের ক্ষেত্রে কোনো ডাউট, সন্দেহ, সংশয়ের কোনো স্থান নেই। বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো রকম সন্দেহ থাকে, সেটার ঈমান হয় না। এবং এতটাই দৃঢ় বিশ্বাসী থাকতে হবে যে ঈমানের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। এটাই তার বিশ্বাসের দৃঢ়তার প্রমাণ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ।
যারা আল্লাহর পথে এই ইমানের দাবিতে যুদ্ধ করতে প্রস্তুত, যুদ্ধ করে জেহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, তারাই তাদের বিশ্বাসে দৃঢ়, এবং এটার প্রমাণ হলো যে তারা ইমানের জন্য জীবন দিতেও প্রস্তুত। এই খুব বেশি হচ্ছে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, রাতের অন্ধকারের প্রতিটি প্রহর যেভাবে একের পর এক অন্ধকার আসতে থাকে, অন্ধকারের গাঢ়তা আরো বাড়তে থাকে, এরকমভাবে একের পর এক ফিতনা আসতে থাকবে। ওই ফিতনা আসার আগে তোমরা নেক আমল করে নাও, ওই ফিতনার সময়ে নেক আমল করা কঠিন হয়ে পড়বে। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফিহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি, এমন এক কঠিন সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষের পক্ষে ঈমান ধরে রাখা এত কঠিন হবে যেমনিভাবে জ্বলন্ত আগুনের আংরা ধরে রাখা কঠিন। এই কঠিন ফিতনার জামানে আমরা আস্তে আস্তে যেন ঢুকে যাচ্ছি, পড়ে যাচ্ছি। এই সময়ে আমাদেরকে দৃঢ়তার সাথে ঈমান ও ইসলামকে ধরে থাকতে হবে। এই বিষয়গুলো আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি। ঈমান ভঙ্গের 10টি বিষয়ের মধ্যে 5টি বিষয় আপনাদের সামনে আমি গত জুমায় বলতে পেরেছিলাম, বাকি 5টি ইনশাআল্লাহ আজকের জুমায় আলোচনা করব। সেই বিষয়গুলো সংক্ষেপে আবার আলোচনা করি। প্রথম বিষয় হলো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ঈমান ভঙ্গের প্রথম কারণ হলো শিরিক করা। কেউ যদি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর জাতের সাথে, সিফতের সাথে এবং আল্লাহর রুবুবিয়ত ও উলুহিয়তের সাথে কেউ যদি অন্য কাউকে শরিক করে, তাহলে তার ঈমান ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শরিক করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি শিরকের গুনাহকে মাফ করব না, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আমি মাফ করব। দ্বিতীয় বিষয় ছিল আল ওয়াসায়, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা সাব্যস্ত করে, এই ওসিলা সাব্যস্ত করলে তার ঈমান থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা বানাইলে যে আল্লাহর কাছে সরাসরি পাওয়া যাবে না, কোনো বান্দার মাধ্যমে যেতে হবে, এই বিশ্বাস এটাও কুফরি বিশ্বাস। গত জমায় বলেছে, এগুলো ব্যাখ্যায় যাব না। তৃতীয় নম্বর, আদম তাকফিরুল মুশরিকিনা আও মান শাক্কা ফি কুফরিহিম, যে ব্যক্তি যারা অমুসলমান কাফের তাদেরকে কাফের মনে না করে, তাদের ধর্মকেও সত্য মনে করে। অন্যের ধর্মের সত্যতা মনে করা তার নিজ ধর্মের দৃঢ়তা না থাকার প্রমাণ, সেজন্য তারও ঈমান নাই। চতুর্থ বিষয় ছিল ইতিকাদ আন্না গায়রা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদি, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্মের বিধিবিধানের চেয়ে, ইসলাম ধর্মের চেয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে উত্তম মনে করে, শ্রেষ্ঠ মনে করে, সত্য মনে করে, তখনও তার ঈমান থাকে না, ইসলামের দৃঢ়তা বজায় থাকে না। এই জন্য 5 নম্বর, বুগযু শাইইন মিম্মা জাআ বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো নিয়ে এসেছেন, দ্বীনের সেই বিষয়গুলো মধ্যে যদি তার কোনো বিদ্বেষ থাকে, অপছন্দ থাকে, ঘৃণা থাকে, ইসলামের কোনো একটা হুকুমের প্রতি বিদ্বেষ ও ঘৃণা থাকলেও সেই ব্যক্তির ঈমান নাই, তার ঈমান থাকে না। এই বিষয়গুলো আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি কোরআনের আয়াত সহ। এই আয়াতের ব্যাখ্যায় আর আজকে আমি আলোচনা করব না। 6 নম্বর, আল ইস্তিহজা বিদীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয় থেকে আলোচনা করব। ইস্তিহজা, দ্বীনের ইসলামের কোনো বিষয়কে যদি বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে, উপহাস করে, তাহলে তার ঈমান থাকে না। কাশরিয়াতি ওয়াস সওয়াবি ওয়াল ইকাব, সওয়াব সম্পর্কে, ইকাব সম্পর্কে ইসলামের যে শিআরগুলো আছে, ধরেন একটা টুপি, দাড়ি, আজান, নামাজ, ইসলামের যে জিনিসগুলো আছে এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এগুলোকে হেয় প্রতিপন্ন করে, এগুলোর ব্যাপারে নেগলিসি করে, উপহাসমূলক কোনো কথা বলে, বক্তব্য দেয় বা মনে করে, এগুলো করলে তার ঈমান থাকে না।
কারণ যেগুলো ইসলামের পরিচয়কে বহন করে, ইসলামের যেগুলো সিম্বল, ইসলামের যেগুলো আলামত, ইসলামকে প্রমোট করে এমন নজির দৃশ্য যেগুলো যেগুলো দেখলে বোঝা যায় এটা মুসলমান বা ইসলামের পরিচয়, ইসলামের প্রতীক, ইসলামের সিম্বল, সেগুলোকে বিদ্বেষ করা বা তাচ্ছিল্য করা এবং অপমানজনক কথা বা মন্তব্য বলা, তার মানে ইসলামের উপরেই তার পূর্ণ আস্থার অভাব, এই জন্য বলে। এগুলো যদি বলে তখন তার ঈমান থাকে না। কোরআন শরীফে সূরাতুত তওবার আল্লাহ পাক 65 এবং 66 নম্বর আয়াতে এই বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা নাখুদু ওয়া নালআব। কাফেররা, মুনাফিকরা ইসলামের বিভিন্ন বিষয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করত। আল্লাহ পাক বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, কই না আমরা তো এমনি একটু মজাক করছিলাম, এমনি একটু বলছি। ক্লাসের মধ্যে একটা ছেলে যদি ভালো চলে, মনে করেন নামাজ পড়ে, দাড়ি রাখে, সব পোলাপানে ওরা নিয়ে বিদ্রুপ করে না? মুন্সি, হুজুর, মাওলানা, এইটা সেইটা বলে নেগলেসি করে, উপহাস করে। এই উপহাস তাকে করে না, তার ইসলামের এই পরিচয়টাকে করে। বলেন ঠিক না বেঠিক? এই পরিচয়টাকে যখন আরেকজন তাচ্ছিল্য করে, সে মনে করতেছে কিছুই না, এটা আর কি, ইন্নামা নাখুদু ওয়া নালআব, আমরা তো খেলাধুলা করতেছি, এটার তেমন বড় কি করলাম। কিন্তু এই উপহাস তাচ্ছিল্যতার কারণে তার ঈমান চলে গেছে, তার ঈমান থাকে না। এই তারা এটা বলতো, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, সূরাতুত তাওবার 65 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলেন যে আপনি তাদেরকে বলেন, তোমরা কি আল্লাহ সম্পর্কে, আল্লাহর নিদর্শন সম্পর্কে, আল্লাহর রসুল সম্পর্কে তোমরা ঠাট্টা বিদ্রূপ করছো? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এগুলো নিয়ে বিদ্রূপ ঠাট্টা করো। এগুলোকে ঠাট্টা বিদ্রূপের বিষয়? এগুলো হলো সম্মানের বিষয়, মানার বিষয়, ভক্তির বিষয়, শ্রদ্ধার বিষয়। তোমরা ভক্তি শ্রদ্ধার বিষয়কে নিয়ে তোমরা বলো নাখুদু ওয়া নালআব, আমাদের তো এগুলো মজাক করছি, ঠাট্টা বিদ্রূপ করছি। সব কিছু নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যায় না। সব কিছু নিয়ে কি করা যায় না? ঠাট্টা বিদ্রূপ, তাচ্ছিল্য করা যায় না। যেগুলো শ্রদ্ধার বিষয়, ঈমানের বিষয়, সেগুলো ঠাট্টার বস্তু না। এগুলো শয়তান আমাদেরকে করায়, কিন্তু আমরা জানি না। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে সে মুমিন ছিল, কোন কথা কোন আচরণ করছে সে কাফের হয়ে গেছে। আও ইউসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সকালে তুমি সন্ধ্যায় ছিলে মুমিন, সকালে তুমি কাফের হয়ে গেছো। এমন এক ঈমান বিধ্বংসী আচরণ ও কথা বলছো যার কারণে তোমার ঈমান শেষ। লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের কোনো ওযর কবুল করা হবে না। তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো, ইসলামের পবিত্র জিনিস সম্পর্কে তোমরা তাচ্ছিল্য করেছো, তোমাদের ঈমান শেষ হয়ে গেছে। ইন্নাফু আন তাইফাতিন মিনকুম নুআযযিব তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। কেউ কেউ যখন তওবা করে ফিরে এসেছে, আল্লাহ বলেন যারা তওবা করে ফিরে এসেছে আমি তাদের তওবা কবুল করলেও, বাকি যারা ইসলামে কবুল করার পরেও ইসলামের বিষয়কে নিয়ে তাচ্ছিল্য করেছে, আমি তাদেরকে ছাড় দিব না, তাদেরকে আমি কঠিন শাস্তি প্রদান করব। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা অপরাধী, তারা ইসলামের এই পবিত্র আলামত ও সিম্বলগুলোকে নিয়ে, চিহ্ন ও নিদর্শনগুলোকে নিয়ে তারা তাস্তাহজিউন, বিদ্রূপ করেছে। সুতরাং 6 নম্বর ঈমান বিধ্বংসী কারণ কি পেলাম? যে ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ, তুচ্ছ তাচ্ছিল্য করলে তার ঈমান থাকে না। 7 নম্বর মুমারাসাতুস সিহর ওয়া ফি'লুহু আও রাদিয়া বিহি। মুমারাসাতুস সিহর ফাআলাহু আও রাদিয়া বিহি, যে ব্যক্তি সিহিরের সাথে, জাদুর সাথে সম্পর্ক রাখে এবং জাদু যে করে অথবা জাদুকে সমর্থন করে, এই কর্মকাণ্ডগুলো ঈমান বিধ্বংসী কারণ। আমাদের দেশে দেখবেন জায়গায় জায়গায় আমরা দেখি বাসের মধ্যে তান্ত্রিকের বিজ্ঞাপন দেয়, মা কালীর সাধক, 100% 100% নিশ্চয়তা, যে কোনো সমস্যার সমাধান করে দেবে। আছে কি নাই? যারা এই তন্ত্রে বিশ্বাসী, মন্ত্রে বিশ্বাসী, জাদুই বিশ্বাসী, তাদের ঈমান থাকে না। জাদুকে বিশ্বাস করে ঈমান, হ্যাঁ জাদু একটা বস্তু আছে, কারণ কোরআন শরীফে যেহেতু উল্লেখ আছে, সুতরাং জাদু বস্তুটা আছে, এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে আবার ঈমান থাকবে না। অনেকে বলে না আমি জিন টিন বিশ্বাস করি না, জিন বিশ্বাস না করলেও তার ঈমান থাকবে না। জিনের সাধনা করা নিষেধ, কিন্তু জিন বিশ্বাস করতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআন শরীফে যেটা আল্লাহ বলছে এটা আপনি বিশ্বাস না করেন কিভাবে? সূরাতুল জিন নামে আর একটা
সূরাই আছে। 29 নম্বর পারায় সূরাতুল জিন একটা জিন আছে। মক্কা শরীফে মুআল্লা কবরস্থানের সামনে জিন মসজিদ আপনারা দেখছেন, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে মুসলমান বানাইছে। অনেকে বলল যে আমি জিন টিন বিশ্বাস করি না। জিন বিশ্বাস না করলে ইমান থাকবে না, কারণ জিন একটা জাতি, এটা আছে। তেমনিভাবে জাদুও বিশ্বাস করতে হবে, জাদু আছে, কিন্তু জাদুর ক্রিয়াকলাপ, জাদুর চর্চা বা জাদু প্রয়োগ করে আরেকজনকে ক্ষতি করা, এগুলো করা যাবে না। এগুলো করলে এবার ইমান থাকবে না। ৭০ নম্বর ইমান ভঙ্গের কারণ মুমারাসাতু সিহর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তহার ৬৬ নম্বর আয়াতে, বাকারার ১০২ নম্বর আয়াতে জাদু সম্পর্কে দুই জায়গায় আলোচনা করে। কোরআন শরীফে আছে সূরাতুল বাকারার ১০২ নম্বর আয়াতে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه। তারা জানতো এমন একটা জিনিস তারা খরিদ করছে, আর যে এই জিনিস খরিদ করে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তার কোনো অংশ নাই। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে ওই সময়ে শয়তান যে জিনিস আবৃত্তি করত, পড়তো, জাদুর, এগুলো ইহুদিরাও চর্চা করত, পড়তো। এবং তারা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহিস সালামের কথা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আলোচনা করতেন, তখন ইহুদিরা বলতো, দেখো উনি এমন একজনের কথা শ্রদ্ধার সাথে বলতেছে, তিনি নাকি নবী, তাকে নবী বলতেছে, অথচ সে তো ছিল জাদুকর, নাউযুবিল্লাহ মিন যালিক। এই তাদের এই মন্তব্যের প্রতিবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। সুলাইমান কুফরি কাজ করেন নাই, শয়তান কুফরি কাজ করেছে, জাদুবিদ্যার চর্চা করেছে। শয়তান কুফরি করত। ইউআল্লিমুনান নাসাস সিহরা, শয়তান মানুষকে জাদু শিখাতো এবং ওই জাদু শিখে একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করত মানুষ। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। বাবেল শহরে, বেবিলনে, যেটা ইরাকের মধ্যে, এই ইরাকের বেবিলন শহরে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন, যাদের নাম হারুত এবং মারুত। এই হারুত মারুত ফেরেশতা, তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে জাদু আর মুজিজা যে এক নয় এটা বোঝানোর জন্য। তারা মুজিজাকে জাদু মনে করত, আর জাদুবিদ্যা যে দেখাতো তাদের এই কাজগুলাকে অলৌকিক কাজ মনে করত। জাদু এবং মুজিজাকে গুলিয়ে ফেলতো। এটা যে এক নয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইছেন। এই কাজটা নবীদের দিয়েও করতে পারতেন, নবীদের দিয়ে আল্লাহ করেন নাই। এই জন্য করেন নাই যে নবীরা যদি এই জাদু মন্ত্র বলে এটা বুঝাতে যায়, তারপরও তো এটা বলতে হবে, মন্ত্র বুঝাতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে একটা আল্লাহর কাছে অপছন্দনীয় এবং নিষিদ্ধ একটা কাজ নবীরা এটা করে মানুষকে বুঝাক। কারণ বুঝাইতে গেলে এটা তো বলতে হবে। একটা জিনিস এই পরিষ্কার করতে গেলে এটা ধরতে হয় না? ময়লা পরিষ্কার করতে হলে এটা হাতে গায়ে লাগতে পারে। তো নবীদের এই সম্পৃক্ততা জাদুর সাথে হোক, এটা আল্লাহ চান নাই। যে কারণে ফেরেশতাদেরকে পাঠাইছেন। দুইজন ফেরেশতা বাবেল শহরে অবতীর্ণ হয়েছে। ফেরেশতাদের কাছে মানুষ যেত, তারা মানুষকে বুঝাইতো যে এটা মুজিজা, এটা জাদু। জাদু মন্ত্রতন্ত্র দিয়ে করে, মুজিজা আল্লাহর পক্ষ থেকে হয়, এবং মুজিজা যখন আল্লাহ নাজিল করে তখন হয়। নবী চাইলেই যখন তখন মুজিজা দেখাইতে পারে না, ওলি চাইলেই যখন তখন কারামত দেখাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চান কোন অলির মধ্যে কারামত প্রকাশ করেন, আল্লাহ যখন চান কোন নবীকে মুজিজা দান করেন। এটা কোনো তান্ত্রিকের তন্ত্রের বিষয় নয়। তো এটা হলো জাদু, এটা হলো মুজিজা, এভাবে বুঝাতেন এবং মন্ত্র জাদুর বিষয়গুলো বলতেন এবং বলতেন যে তোমরা কিন্তু এটা শিখো না, যদি শিখো তাহলে তোমরা জাহান্নামী হবা। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর।
বলতেন যে আমরা তোমাদেরকে যেই জিনিস বলছি এটা কিন্তু কুফরি, এটা তোমরা শিখো না এবং এটা শিখা তোমরা কুফরি করো না। ইন্নামা নাহনু ফিতনা, আমরা পরীক্ষা স্বরূপ আসছি। এই পরীক্ষা স্বরূপ আসছে এটা বলার পরেও কিছু লোক শিখতো, শিখা এটা তার অবৈধ ব্যবহার করত, অপব্যবহার করত। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা শিখে কি করত? মানুষের মধ্যে ঝগড়া লাগানোর, শত্রুতা সৃষ্টি করার জন্য এই জাদুকে প্রয়োগ করত। এমনকি যাদের যারা শত্রু তাদের ভিতরে জাদু প্রয়োগ করে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া লাগাই দিত, ঝগড়া লাগাই দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একেবারে বিচ্ছেদ সৃষ্টি করে দিত। ব্যক্তি ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মতো ঘটনা এই জাদু দিয়া করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলছেন, তোমরা জাদুর সব ক্ষমতা বা জাদুর নিজস্ব ক্ষমতা আছে এরকমটা আবার ভেবে বসো না। ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া জাদুর কোনো ক্ষমতা নাই কিছু করার। যেমন আগুনকে আল্লাহ পাক জ্বালানোর একটা ক্রিয়া ক্ষমতা দিয়েছেন, পানিকে ডুবানোর ক্ষমতা দিয়েছেন। প্রত্যেক সৃষ্টির পদার্থের একটা ক্রিয়া আছে, প্রত্যেক পদার্থের একটা ক্রিয়া আছে না? প্রত্যেক পদার্থের একটা ক্রিয়া আছে। এই ক্রিয়াগুলো শেষ স্বাভাবিকভাবে ফাংশন করে, কিন্তু আল্লাহ যদি এখানে নিষেধ দেন তার আর ফাংশন করার ক্ষমতা থাকে না। আগুনের ক্ষমতা ছিল পুড়িয়ে ফেলার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহর নিষেধের কারণে আগুন পোড়াতে পারেনি। পারছে? লোহা ধার করলে কেটে যায়, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের ছুরির মধ্যে তীক্ষ্ণ ধার ছিল, কোপ দেওয়ার পরে পাথর কেটে গেছে, গাছ কেটে গেছে, কিন্তু কচি মাসুম বাচ্চার চামড়া কাটে নেই। কারণ আল্লাহ নিষেধ দিলে তখন আর ক্রিয়া করার ক্ষমতা থাকে না। মুসা আলাইহিস সালামের বাহিনীকে এই লোহিত সাগরের পানি ডুবাতে পারে নাই, ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে ফেলেছে। আল্লাহ বলেছেন ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কি করতে পারে না? ডুবাতে পারে না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তারা জানতো, তারা যেই জিনিস ক্রয় করছে, যেই জিনিস তারা শিখছে, এই জিনিস জাদু শিখলে পরকালে তার কোনো অংশ নাই। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুরহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা যা শিখছে এর কোনো ক্ষতি আছে, উপকারিতা নাই। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে, নিজেদের জীবনকে আগুনে ফেলে, জাহান্নামে ফেলে যেই জিনিস তারা অর্জন করছে তারা কতই না মন্দ যদি তারা জানতো। আমাদের দেশে যারা কুফরি সাধনা করে, কুফরি সাধনা করে বিরাট পীর সাজে, এরাও কুফরি সাধনা করে, এই কুফরির বিনিময়ে দুনিয়াকে তারা গ্রহণ করে, নিজেকে চিরজীবনের জন্য ধ্বংসের মধ্যে ফেলে দেয়। বলেন ঠিক না ঠিক? অনেকে শুনছেন কি জানি না, আমি ফরিদপুরে ছিলাম এক মাদ্রাসা মসজিদের দায়িত্বে, সেখান থেকে আমি তাদের অভ্যন্তরীণ অনেক কিছু শুনেছি। ওই যে আট্টশির পীর সাহেব ছিলেন, এত সম্পদশালী, হজ করছে? বলেন হজ করছে? জানেন কেউ? হজ করেনি। দেওয়ানবাগীর পীর, কুতুববাগীর পীর, রাজারবাগী, কোনো বন্ড পীর হজ করেনি। হজ করছে? এক দুইজনে বলেন। আপনারা কি কেউ কিছু জানেন না? দেশে করছে কি করে নাই? করে নাই। কেউ জানে? কেউ? অনেকের খবরই নাই কে কি করছে। এরা হজ করে না। এরা বলে যে বাবাই কেন কাবা ঘরে যাবে, রাতের বেলা নাকি কাবা ঘর নিজেই বাবার কাছে আসে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কুফরি যারা সাধনা করে, আমি শুনেছি তাদের খুব ঘনিষ্ঠ ইয়েক থেকে, নাউজুবিল্লাহ মিন যালিক, কোরআন শরীফকে তারা একটা কলসির ভিতরে ভরে কুফরি সাধনা করে, সে যেখানে টয়লেট করে, বাথরুম করে, তার নিচে কোরআন শরীফ রাখে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক, এবং সেখানে সে পায়খানা করে। অন্যান্য আলেমরা দেখবে বিভিন্ন দেশে দেশে ঘুরে ওয়াজ করে, নসিহত করে, তারা বিভিন্ন জায়গায় সফরও করে না, নির্দিষ্ট জায়গা ছাড়া সফর করে না। অন্য জায়গায় পায়খানা করলে ওগুলো নিয়ে নাকি আবার ওইখানে ফেলায়। দুনিয়ার বিনিময়ে তারা আখিরাতকে ধ্বংস করেছে। আলী আহমদ নামে একজন বুজুর্গ ছিলেন, ওয়াইজ, ফরিদপুর অঞ্চলে।
সে বলতো যে আপনাদেরকে আমি কসম দিয়ে বলছি, এই বন্ড মারা গেলে তার চেহারা কুকুরের চেহারা হয়ে যাবে, আপনারা তাকে না দেখে কেউ মাটি দিতে দিবেন না। যেদিন মারা যায়, ওই তো ফরিদপুর সদরপুর ভাঙ্গা তো একসাথে, আমি ভাঙ্গা ওদিন ফরিদপুরেই ছিলাম। আর রশিদ পিস যখন মারা যায়, কাউকে লাশ দেখতে দেয় নাই। একটু পরপর মাইকে বলতো, এই একটু আগে দেখে আসছি বাবার চেহারা কি সুন্দর ফুটফুটে চেহারা, কিন্তু একটা মানুষকে তার লাশ দেখতে দেয়নি। একজন আমার খুব বন্ধু আছিল ফরিদপুরে, এলো এর ফ্যামিলি সহ পিসাবের ভক্ত। আমি বলছি আপনার বাড়ি ওই কাছে, আপনার ভাইয়ের শ্বশুর বাড়ি পিসাবের বাড়ির কাছে, পিসাবের মরার পরে চেহারা দেখছে এমন একটা লোককে যদি আপনি দেখাইতে পারেন যে চেহারা দেখছে, তাহলে আমি আপনার পীরকে পীর মেনে নিব, আপনি আমরা দেখাইবেন। 1 বছর সময় দিলাম, একটা লোক নাই যে দেখাইছে, কাউকে দেখায়নি। কারণ ওই আলিম বলতেন যে সে মৃত্যুর পরে তার চেহারা বিকৃত হয়ে যাবে, তার শুকরের চেহারা হয়ে যাবে। এরকম কুফরি সাধনা করে তারা নিজের দুনিয়াকে, আখিরাতকে ধ্বংস করে দুনিয়াকে তারা ক্রয় করে নেয়। আল্লাহ বলছেন, ওয়ালা বিসা মা শারাউ বি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে, যদি তারা জানতো। তো এই কুফরি সাধনা যারা করে, এই কুফরি সাধনার একটা ক্রিয়া আল্লাহ পাক দিয়েছেন। এই ক্রিয়াকে যারা করে, চর্চা করে, তারা সবাই জাহান্নামী। এই সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতের পূর্ণ আলোচনা এবং ব্যাখ্যা প্রয়োজনে তাফসীরে পড়ে নেবেন। কোরআন শরীফে অন্য জায়গায় আছে, ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন 70,000 জাদুঘরকে একত্রিত করেছিল। 70,000 জাদুঘরের প্রত্যেকের হাতে একটা রশি ছিল। এই রশি এবং এই চাবুক তারা মধ্যে কি বলে, মাটির মধ্যে ফেলছে পরে এটা সাপে পরিণত হয়ে গেছে। ইউখাইয়ালু ইলাইহিম, তাদের কাছে এটা জাদুর চক্রান্তে মনে হয়েছিল আন্নাহা তাসআ, এটা সাপ হয়ে ছুটাছুটি করছে। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেছিলেন যে এতগুলো জাদু, একেবারে 1,40,000 সাপ কিলবিল করছে। আল্লাহ পাক বলেছেন, লা তাখাফ, ভয় পেও না, তুমি তোমার লাঠিটাকে ছেড়ে দাও। এই লাঠি ছেড়ে দেওয়ার পরে এমন এক বিশাল আজদা সাপ হয়ে গেছে, এই লাঠি সাপে পরিণত হয়ে 1,40,000 সাপকে গিলে খেয়ে ফেলছে। তারা সাথে সাথে সিজদায় পড়ে বলছে, আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, মুসা ও হারুনের রবের উপর আমরা ঈমান নিয়ে আসলাম। কেন? তারা জানে জাদু একটা চক্রান্ত, জাদুকে খেয়ে ফেলতে পারে না। যখন মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে এগুলো খেয়ে ফেলছে, তখন তারা বুঝে ফেলছে এটা জাদু না, এটা সত্য, এটা মুজিজা। তখন এই 70,000 জাদুঘর সবাই মুসলমান হয়ে গেছে, যাদেরকে ফেরাউন শাস্তি দিয়েছিল। যাই হোক, এই জাদু বিদ্যা বিশ্বাস করা এবং চর্চা করা এটাও কুফরি। তখন কি থাকে না? ঈমান থাকে না। ব্যাখ্যা করতে গেলে তো সময় হয় না, দেখা যায়। আচ্ছা, 8 নম্বর হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুসলমানের বিরুদ্ধে অমুসলমানকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা ঈমান ভঙ্গের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। কোনো মুসলমান ব্যক্তি অন্য কোনো মুসলমানের বিরুদ্ধে যদি অমুসলমানকে সাহায্য করে, কোনো গোষ্ঠী বা সমাজ অথবা কোনো রাষ্ট্র বা কোনো বাহিনী, যেই কোনো মুসলমানের বিরুদ্ধে যদি অমুসলমানকে সাহায্য করে, এইটা যুদ্ধের পর্যায়ে হোক, কোনো শক্তি দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, লেখনী দিয়ে হোক, যেভাবেই হোক, বিল কিতাল বিল কুয়া বিল রায় আউল কিতাবা, যে কোনোভাবে মুসলমানের বিরুদ্ধে অমুসলমানকে সহযোগিতা করলে ঈমান নষ্ট হয়ে যায়। এখন কোনো মুসলিম দেশের সেনাবাহিনী যদি অমুসলমানকে সহযোগিতা করে মুসলমানের বিরুদ্ধে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন যে আফগানিস্তানকে যখন ধ্বংস করতে নেটো আসছিল, তখন এই পাকিস্তানের মাটি ব্যবহার করে পারভেজ মোশাররফের নেতৃত্বে তারা একটি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করেছিল। বলেন ঠিক না ঠিক? এই আইনে তাদের ঈমান থাকে না থাকে, আপনারাই বলবেন। যাই হোক, ব্যাখ্যার সময় নেই। 9 নম্বর, ইতিকাদু বাযিল মুসলিমিন আন্নাহুম ইয়াসআউহুম আল খুরুজ আন শরীয়তি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা গেলাম না, সংক্ষেপে করতেছি। এই বিশ্বাস করা, আন্না বা'যান নাস ইয়াসআমুল খুরুজ আন শরীয়তি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ঊর্ধ্বে
তার শরীয়ত পালন করা লাগে না, তার নামাজ পড়া লাগে না, তার রোজা রাখা লাগে না, তার হজ করা লাগে না, সে শরীয়তের বিধানের ঊর্ধ্বে হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই বিশ্বাস কেউ পোষণ করলে তার ঈমান থাকে না। বলেন নবীর চেয়ে উপরে কেউ যেতে পারবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার জামানায়ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁধে ভর করে নামাজে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। অসুস্থতার জামানায়ও বিছানায় বসে শুয়ে নামাজ আদায় করেছেন। সুতরাং নবীর চেয়ে ঊর্ধ্বে উপরে তো কেউ হতে পারে না। শরীয়তের বিধানের ঊর্ধ্বে উঠে গেছে এমন কোনো ব্যক্তি নাই, হতে পারে না। কারো সম্পর্কে এই বিশ্বাস করলে ঈমান থাকে না। তারা একটা দলিল দেয় কোরআন দিয়ে, কি বলেন জানেন? কোরআন শরীফে আছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না ইয়াকিন এসে যায়। তখন তারা বলে আমাদের পীর সাহেবের ইয়াকিন এসে গেছে, অতএব এখন আর আমার পীর সাহেবের ইবাদত করা লাগবে না। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই বন্ডের দলেরা জানে না যে ইয়াকিনের অর্থ কি। এই ইয়াকিনের অর্থ হলো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই হাত্তা ইয়াতিয়াকাল মউত। ইয়াকিন শব্দের অর্থ কি এখানে? মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করো। আর ইয়াকিন শব্দের অর্থ তারা করে যে আমার পীর সাহেবের ইয়াকিন হয়ে গেছে, এখন আর কি করা লাগবে না, ইবাদত বন্দেগী করা লাগবে না, সে ইবাদতের ঊর্ধ্বে উঠে গেছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই ব্যাপারে কোরআন ও হাদিসে লম্বা দলিল আছে, এই দলিলগুলি দেওয়ার সময় নেই, এই জন্য আমি এই দলিলের গেলাম না, দেরি হয়ে গেছে। 10 নম্বর আল ইরাজু আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। 10 নম্বর হলো যারা দিনের ব্যাপারে এরকম বিমুখ, দিন শিখেও না, শিখার জরুরত মনে করে না, দিনের ব্যাপারে আমলও মনে করে। সন্তানকে ছোটকাল থেকে ইংলিশ মিডিয়ামে দিয়ে রাখছে, এই বাচ্চায় না পারে কালিমায়ে তয়্যিবা, না পারে কালিমায়ে শাহাদাত, না পারে সূরা ফাতিহা, না পারে নামাজের প্রয়োজনীয় কোনো সূরা দোয়া, না আত্তাহিয়াতু পারে, না দুরূদ শরীফ পারে, না দোয়া কুনুত পারে, কিছুই পারে না। কয় না হ্যাঁ পারি না। না পারা তারে আবার গর্ব মনে করে যে না আমরা এইসব এই যে গরিবি পড়া, ছোটখাটো পড়া, এই নর্মাল পড়া বা মুন্সিয়ানা পড়া আমরা পড়ি না, আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি, ইংলিশ শিখি, আমরা মডার্ন, আমরা উন্নত, আমরা হইলাম ভিআইপি, আমরা অভিজাত, আমরা বাড়িওয়ালা, আমরা এই গরিবি পড়া এগুলা শিখবো কেন? এই ধরনের মানসিকতা আছে কি নাই বলেন? জানে না যে চুরির চুরি সিনার চুরি, জানে না, এই না জানাটাকে আবার গর্ব মনে করে। আরবি পড়া জানা, এগুলো তো গরিব মানুষের কাজ, এগুলো কেন আমরা শিখবো? আমরা তো হইলো এলিট শ্রেণী। এরকম যারা দিন শিখে না এবং শিখার জরুরত মনে করে না, তাদের ঈমান নাই। কারণ ইসলামের কোন রকম রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব তার নাই। ইসলামের প্রতি এই ন্যূনতম দায় দায়িত্ব যখন তার নাই, তার ঈমানও তখন নাই। এই বিষয়ে আয়াত ছিল, দলিল ছিল, আমি সেগুলো আপনাদেরকে সময়ের অভাবে বলতে পারলাম না। আজকে একটা বিষয় আমি আপনাদেরকে চিন্তা করছি বলবো, সময় শর্ট। ওসমান হাদি মারা গেছে, শহীদ হয়ে গেছে। কারণ অন্যায়ভাবে যে মজলুমান মৃত্যুবরণ করে, ইসলামের সংজ্ঞায় সে শহীদ। ইসলামের সংজ্ঞায় কি? শহীদ। এই ছেলেটাকে যারা মারছে তার কোনো ক্ষতি সে করছিল? তাহলে মারাটা অন্যায় হয়েছে না? এই অন্যায়ের মৃত্যু কি? শহীদের মৃত্যু, শাহাদাতের মৃত্যু। সে প্রচলিত যে দুর্নীতির যে সমাজ, দুর্নীতির যে ট্যাবু, এটাকে ভাঙতে চেয়েছে, তার প্রতিবাদ করেছে, তার বিরুদ্ধে সে কথা বলতো। সে দুর্নীতি এবং অনিয়ম এবং যে প্রচলিত এই কি বলে ফেসিবাদ, তারপরে গণতন্ত্র বিরোধী যেই স্বৈরতন্ত্র, এগুলোর বিরুদ্ধে জোর গলায় কথা বলতো। এই কথা বলার কারণে কায়েমি স্বার্থবাদীদের সে শত্রু হয়ে গেছে। আবার কিছু মানুষ তার সাথে সম্পর্ক থাক বা না থাক, তার বক্তব্যে, কথায়, এই তেজদীপ্ততায় তার পক্ষ এবং ভক্ত একটা শ্রেণী সৃষ্টি হয়েছে। বলেন ঠিক না বেঠিক? কারণ এই ধরনের ছেলেরা আগামী দিনে এই টেবুকে, এই দুর্নীতির এই সমাজকে, এই যে আমাদের দেশের যে ব্যুরোক্রেসি, এই প্রশাসনিক যে তন্ত্র, যে যত গণতন্ত্রের কথাই বলুক না কেন, নির্বাচনের পরে কিন্তু তারা রাজা হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ। তখন আর গণতন্ত্র, জনগণের সেবক খাদম থাকে না, তখন রাজা হয়ে যায়। ওনার বিরুদ্ধে, ওনাদের বিরুদ্ধে কথা বললে, ওনাদের বিরুদ্ধে পোস্ট দিলে তার চাকরি চলে যায়, জেল হয়ে যায়, তার ঘুম হয়ে যায়, আয়নাঘরে চলে যেতে হয়। বলেন ঠিক না বেঠিক? এই সমাজ সংস্কৃতি ছিল, এর বিরুদ্ধে এই ছেলেটা দাঁড়িয়েছিল। ভারতের যে হেজিমনি প্রভাব, তার বিরুদ্ধে সে একটা আইকনে পরিণত হয়েছিল। তাকে মেরে ফেলে
এই কায়েমি স্বার্থবাদীরা তাদের কায়েমি স্বার্থবাদিতার পক্ষে তাদেরকে বজায় রাখার, সেগুলো ধরে রাখার একটা অপচেষ্টা করেছে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু সে যেই জিনিসটা চেয়েছিল যে আমার মৃত্যুটা এমন হোক, এই মৃত্যুর কারণে যেন একটা ইম্প্যাক্ট তৈরি হয়, একটা প্রভাব তৈরি হয়, এই কায়েমি স্বার্থবাদীদের এই প্রাসাদে যেন ঝাঁকুনি সৃষ্টি হয়ে যায়, তাদের প্রাসাদ যেন ভেঙে পড়ে, এই ধরনের একটা ইম্প্যাক্ট মৃত্যু সে চেয়েছিল। আমার মনে হয় সেই তার শাহাদাতের মধ্য দিয়ে সেই ধরনের একটা মৃত্যু সে বরণ করতে পেরেছে। বলেন ঠিক না বেঠিক? সুতরাং হাদিকে মারার দ্বারা হাদি মরে যায় নাই, এই এক হাদির মৃত্যুর দ্বারা লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নেবে। বলেন ঠিক না বেঠিক? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যদি এভাবে মারা না যেতেন, আরো 20 বছর শাসন পরিচালনা করতেন, তার ভালো মন্দ অনেক কিছু হইতো। তার মৃত্যুতে যে ইম্প্যাক্ট তৈরি হয়েছে, তিনি যে একটা আইকনে পরিণত হয়েছেন, তার জীবনটা একটা আদর্শবাদিতায় পরিণত হয়েছে, সেটা হয়তো হইতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও দীর্ঘদিন শাসন করলে তার ভালো মন্দ অনেক কিছু বিচার বিশ্লেষণ হয়তো বেরিয়ে আসতো। এভাবে মৃত্যু একটা ব্র্যান্ডিং মর্যাদা, একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? তেমনিভাবে হাদি কিন্তু অন্যায়ের প্রতিবাদকারীদের একটা আইকনে পরিণত হয়েছে। সুতরাং তার মৃত্যু যে ইম্প্যাক্ট তৈরি করেছে, এই ইম্প্যাক্টের ধাক্কায় কায়েমি স্বার্থবাদীদের প্রাসাদ ভেঙে পড়বে আগামীতে ইনশাআল্লাহ। বলেন ঠিক না বেঠিক? এ ব্যাপারে একটা ঘটনা ছিল, এখন কিভাবে বলবো। বনি ইসরাইলের সময়ে, ঈসা আলাইহিস সালামের জামানায় এক ছেলে ছিল এরকম, আসহাবি উখদুদ। এটা আগামী জুমায় আমার মনে হয় বলতে হবে, একটু বলি শুধু ঘটনা। তাকে মারার রাজায় অনেকভাবে চেষ্টা করছে, কোনোভাবেই পারে না। সে পাহাড় থেকে ফেলে মারতে চেষ্টা করছে, সেখানে পাহাড় দইসা তার সৈন্য মরে গেছে, সে মরে নেই। সাগরে ডুবে মারতে চেষ্টা করছে, নদীতে ডুবে তার সৈন্য মরে গেছে, সে মরে না, কোনোভাবেই মারতে পারে না। তখন সে বলছে, তোমার রাজত্বে সব মানুষ জমা করো, আমি একটা পদ্ধতি বলে দিব, ওই পদ্ধতিতে যদি মারো তাহলে মারতে পারবা। আমার কোষ থেকে একটা তীর নিয়ে তুমি বলবা, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই যুবকের নামে আমি তীর ছড়লাম, এটা বলে যদি তীর মারতে পারো তাহলে আমি মরবো। তো ঠিক তাই করা হলো। যখন বিসমিল্লাহে রব্বি হাযাল গোলাম বলে তীর নিক্ষেপ করা হলো, হাদির তীরটা যেখানে বিচ্ছে, তফসিরে কোনো জায়গায় এই জায়গার কথা আছে যে কান আর মাথার মাঝখানে, সেখানে তীরটা লেগে যায় এবং সাথে সাথে যুবকটা মৃত্যুবরণ করে। এবং মৃত্যুবরণ করাকে সে চেয়েছিল যে অন্যভাবে মারা যায় না, আল্লাহ বাঁচালে মারা যায় না, আল্লাহর নামেই মারলে মারা যায়, মানুষরা যেন ঈমান শিখে ঈমানদার হয়। তো এইভাবেই যখন কোনোভাবেই মারতে পারলো না, আর এই ছেলের রবের নাম দিয়ে মারার পরে মরলো, তখন উপস্থিত সকলেই ঈমান কবুল করে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। সকলে ঈমান কবুল করেছিল। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এই সূরাতুল বুরুজের আসহাবুল উখদুদের ব্যাখ্যায় পড়ে দেখবেন, এই বিস্তারিত এখানে ঘটনা আছে। সবাই মুসলমান হয়েছে, তাদেরকে অত্যাচার করছে। যাই হোক, তার এক মৃত্যুতে পুরা দেশের মানুষ কি হয়ে গেছিল? ঈমান কবুল করে মুসলমান হয়ে গিয়েছিল। তো এক হাদির মৃত্যুতে হয়তো এরকম আইকনে পরিণত হবে, যারা এই যে জুলুমকে, নির্যাতনকে ধরে রাখতে চায়, যারা ব্যুরোক্রেসি এবং প্রশাসনিক এই টেবর মাধ্যমে মানুষকে জুলুমে পরিণত করতে চায়, যারা দুর্নীতিকে কায়েমি স্বার্থ বানাইতে চায়, যারা ভারতীয় হেজিমনির, ভারতীয় প্রভাব বলয়ের ভিতরে দাসত্বের মধ্যে আমাদের এই জাতিকে রাখতে চায়, তাদের রাজপ্রাসাদ আগামীতে অবশ্যই ভেঙে পড়বে। এই হাদির মৃত্যুই তাদেরকে প্রেরণা যোগাবে। বলেন ঠিক না বেঠিক? এই মুজাহিদদেরকে সেই প্রেরণা যোগাবে। তো সুতরাং শেষ কথা এটাই বলবো, যারা এই ট্রেন্ড শুরু করেছেন এটা বন্ধ করেন। আপনি মনে করছেন যে আমি আজকে কৌশল দিয়ে 50 জন লিস্ট করে টার্গেট কিলিং করে মেরে ফেলবো, তারা কি বসে থাকবে? তারাও তো টার্গেট কিলিং প্রতিপক্ষ নামবে। তাহলে এই যে এইভাবে গৃহযুদ্ধের একটা সূচনা দেশে হবে, দেশের শান্তি বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং এটা যারা শুরু করেছেন এখানেই বন্ধ করেন, আর চালু করেন না। এই দেশকে জাহান্নাম বানায়েন না, এই দেশকে অশান্তির এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েন না, সিভিল ওয়ারের দিকে ঠেলে দিয়েন না। এই দেশকে শান্তিতে থাকতে দেন, এবং এই জাতি সোচ্চার আছে, ইনশাআল্লাহ তারা সেটা চেষ্টা করলেও পারবে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে সচেতনতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।